Bismillahirrahmanirrahim. Dear viewers, I am Mohammad Humayun Kabir, lecturer in English, Devi Choudhury Degree College. Today, I am here to talk to my dear student named Shojib Islam, who has been selected as a candidate to admit into Dhaka University this year. Now, we are going to listen to him and his admission journey. Shojib, how are you? আসসালামু আলাইকুম স্যার। আমি ওয়ালাইকুম ভালো আসসালাম। আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তুমি কি আজকে আমাদেরকে বলবে যে তোমার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পথযাত্রা, অর্থাৎ তোমার স্বপ্ন কোথা থেকে শুরু হলো, কিভাবে তুমি এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুললে, এই তোমার অ্যাডমিশন জার্নিটার ফুল প্রসেসটা আমরা আজকে জানতে চাই, যাতে তোমার মাধ্যমে আমাদের এই দর্শক যারা আছে, আমাদের পরবর্তী জেনারেশনের কিছু ছাত্র যারা হয়তো শুনেই ভয় পাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা খুব, এটা অনেক কঠিন জায়গা, লক্ষ লক্ষ স্টুডেন্ট, আমি পারবো কিনা। তো তুমি যদি একদম সেই প্রত্যন্ত এলাকা থেকে তুমি নিজেকে ওখানে যোগ্য করে নিতে পারো, তাহলে তোমার কথা শুনে যদি আরো দু চারজন উদ্বুদ্ধ হয়, তাহলে আমাদের ভালো হবে। তুমি একটু বলো দেখি কিভাবে তুমি শুরু করলে, কোথা থেকে? জি স্যার। আমি যখন ক্লাস 9 এ ১ম উঠলাম, তো তখন আরকি করোনা মহামারী শুরু হয়ে গেছিল। তো ওইখান থেকে কিছুদিন পর ক্লাস 10 এ আমাদের এলাকায় আ ভার্সিটির ঢাকা ভার্সিটির এবং রাজশাহী ইউনিভার্সিটির কিছু হুম, বড় ভাইদের দ্বারা একটা কোচিং সেন্টার শুরু হয়েছিল। তো আশেপাশে তখন আ করোনা মহামারীর কারণে তো টিচাররা পড়ানো বন্ধ করে দিয়েছিল। তো আচ্ছা, আমি ওইখানে এলাকায় পড়া শুরু করে দেই। তো ওইখানে যখন পড়লাম, তো ওই কোচিং এর বড় ভাইদের থেকে, তারা যেহেতু ঢাবিতে কেউ রাবিতে পড়ছিল, তো তাদের থেকে আসলে আমার অনুপ্রেরণাটা পাওয়া। এবং তখন থেকে আমি আসলে ভাবলাম যে আমাকেও একদিন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে হবে, কিংবা এরকম বড় কোনো প্রতিষ্ঠানে পড়তে হবে। তো ওইখান থেকে আমার স্বপ্নটা শুরু হলো। তো এরপর যখন পড়াশোনা চালিয়ে যখন এসএসসি পরীক্ষাটা দিলাম এবং আলহামদুলিল্লাহ ফলাফল ভালো করলাম, তখন বাসা থেকে এবং আমার টিচারদের অনুপ্রেরণা পাওয়ার পর আহ, তখন থেকে স্বপ্নটা আমার আর কি শুরু। তো এরপর কলেজে ভর্তি হইলাম। কলেজে ভর্তি হওয়ার পর এটা ভেবে পাচ্ছিলাম না যে আসলে কিভাবে শুরু করব, কিংবা কোথায় পড়লে আমি নিজেকে ঠিকমতো গড়তে পারবো। আহ, আমার এলাকার এক ভাই ছিল, আপনার হয়তো এক্স স্টুডেন্ট। তো ওই ভাই সাথে কথা বলার পর ওই ভাই একদিন আমাকে এই প্লাস পয়েন্ট লার্নিং এখানে নিয়ে আসলেন, এবং আপনার সাথে পরিচয় করে দিলেন। তখন থেকে আসলে আমার ইংরেজির জার্নিটা শুরু হলো এখানে আসার পর। এরপর পড়াশোনা শুরু করলাম। তো দেখা গেছে যে শুরুতে আমার ইংরেজির লেভেলটা একদম জিরোতে ছিল, এবং আহ, তেমন কিছু বলতে একদম কিছুই পারতাম না, আচ্ছা, গ্রামার আচ্ছা। বলেন কিংবা রাইটিং বলেন। তো এখান থেকে এখানে এসে আমার ইংরেজি যাত্রাটা শুরু হলো, এবং আপনি বললেন যে আসলে সবাই পারে, শুধু একটু চেষ্টা করলে পারা যায়। তো আমরাও শুরু করলাম সাহস করে আর কি, যে দেখি সবাই যেহেতু পারে আমরা পারি কিনা। তো এখান থেকে যখন ইংরেজিতে পড়া শুরু করলাম, তখন প্রথম দিকে আমার কাছে ইংরেজি সবচেয়ে কঠিন সাবজেক্ট মনে হয়েছিল। তো প্লাস পয়েন্টে এখানে শুরু করার পর ইংরেজিটা আমার কাছে এতটা সহজ মনে হয়েছিল যে তখন আমার কাছে মনে হলো যে না, আমরাও পারবো। এবং ইংরেজি যাত্রাটা শুরু করলাম এখান থেকে। আচ্ছা, তোমার একটা পয়েন্ট মনে আছে, তুমি একবার সম্ভবত প্রথম বর্ষ শেষের দিকে তুমি একবার আমাকে বলেছিলে, স্যার আমার দ্বারা মনে হয় আর হবে না, আমি পড়াশোনা বাদ দেব। জি, জি, জি। আচ্ছা, মনে পড়ে? আমি তখন তোমাকে বলেছিলাম যে আমি তোমার ভিতরে যে উৎসাহ দেখেছি, মানে যে প্রক্রিয়া দেখেছি, যে তুমি, আমি যে প্রসেস গুলো দিচ্ছি তুমি সেগুলো ফলো করতেছো। তো আশা রাখি, আমি ভাবলাম যে তুমি পারবে, আমি তোমাকে উৎসাহ দিয়েছিলাম, তোমার মনে আছে? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তুমি আসলে কি সত্যি বলছিলে যে আমি পড়াশোনা বাদ দিব? হ্যাঁ, অবশ্যই। আমার যখন দেখলাম যে না, ইংরেজিতে আমি একদম কাঁচা, কিছু পারতেছি না, তখন আমার কাছে মনে হয়েছিল যে ভবিষ্যতে ওই ইংরেজি ছাড়া আমাদের অ্যাডমিশন জার্নি বলেন কিংবা এসএসসি তে বলেন, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজির হ্যাঁ, গুরুত্ব সবচেয়ে ইংরেজির বেশি। গুরুত্ব সবচেয়ে বেশি। তো এখান আচ্ছা, থেকে আমার মনে হয়েছিল যে আমি যেহেতু ইংরেজিতে একদমই পারি না,
সুতরাং আমার লেখাপড়া তো হয়তো হবে না। হয়তোবা হবে না লেখাপড়া। এরকম ভয় পেয়েছিলাম এবং আমার মনে হচ্ছিল যে আমি লেখাপড়াটা আসলে ছেড়ে দিব এসএসসির পর, এরকম মনে হয়েছিল। ডিয়ার ভিউয়ার্স, সে একসময় চিন্তা করেছিল যে আমার দ্বারা পড়াশোনা হবে না। কি এক অদ্ভুত ব্যাপার! আজকে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়ার জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলেছে। শুধু নিজের একটা আগ্রহ এবং উৎসাহ থাকলেই অনেক দূর এগোনো যায়। তবে একটা ভালো গাইডলাইন সবসময়ই দরকার। প্রপার একটা গাইডলাইন দরকার। আচ্ছা সজীব, তোমার এইচএসসি পাশের পর তুমি যখন আ বাইরে গেলে, অর্থাৎ সবাই কোচিং করতে যায়, তুমিও কোচিং করতে গেলে। তো তোমার কি অভিজ্ঞতা মনে হলো যে আসলে ওই কোচিংটা একটা বড় ফ্যাক্টর, নাকি ইন্টারমিডিয়েট লেভেলের এই 2 ইয়ার্স এর পড়াশোনাটার উপর সবচেয়ে গুরুত্ব আরোপ করতে হবে? স্যার আমি মনে করি এইচএসসির পরের যেটা পড়াশোনা এটা আসলে আপনার প্রস্তুতির 30% হতে পারে। কিন্তু আপনার 70% আপনার আগে থেকে প্রস্তুতি নেয়া লাগে। এবং আমরা অ্যাডমিশনে যেহেতু ৩ টা বিষয়ের উপর পরীক্ষা হয়, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। তো যখন একটা স্টুডেন্ট ইন্টার লেভেলেই বাংলা এবং ইংরেজিটা কমপ্লিটলি সব ঠিকভাবে আয়ত্ত করতে পারে, তখন অ্যাডমিশন জার্নিটা তার কাছে অনেক সহজ হয়ে যায়। বিশেষ করে ইংরেজির ক্ষেত্রে আমি বলব যে যদি একটা স্টুডেন্ট আ ইন্টারমিডিয়েটে আ ইংরেজিটা ভালোমতো আয়ত্ত করতে না পারে এবং তার বেসটা যদি ঠিকমতো না হয়, সে অ্যাডমিশন জার্নিতে যায়া মনে হয় না যে খুব একটা ভালো কিছু করতে পারবে। আ আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, একটা পয়েন্ট তুমি বলো তো। তুমি কলেজ লেভেল অর্থাৎ এইচএসসি পর্যায়ে তুমি যখন পড়াশোনা করতে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের জন্য যখন তোমাকে উৎসাহ দেয়া হলো যে তুমি পারবে, তুমি পড়াশোনা বাদ দিতে চাইলে কিন্তু আমি বললাম যে তুমি পড়াশোনা করতে পারবে। তোমার দ্বারা স্বপ্ন সফল হওয়া সম্ভব। আচ্ছা, তুমি যে এই এত সব আ জঞ্জাল অতিক্রম করে পড়াশোনার জন্য নিজেকে প্রস্তুত রাখলে কিংবা চালিয়ে গেলে, এই দীর্ঘ সময়ে তুমি প্রস্তুতি নিলে, তোমাকে কি কখনো বাইরের কোনো বড়, বড় নোট, গাইড এগুলো পড়ানো হয়েছে? নাকি বোর্ড বই আর ওই যে প্লাস পয়েন্ট পড়ানো হয়েছে? বলো দেখি। জি স্যার, এটা একটা খুব চমৎকার বিষয় যে আ অনেকে হয়তো বাজার থেকে কিনে নেওয়া বিভিন্ন বইগুলো পড়ে এবং দেখা যাচ্ছে যে তারা কতটুক সফল হতে পারে এটা আমি জানি না। কিন্তু আমার ক্ষেত্রে দেখা গেছে যে বাইরের কোনো বই আমি পড়িনি। প্লাস পয়েন্টে যেভাবে দেওয়া ছিল এবং এখানে আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে ইজি ওয়েতে এখানে দেওয়া এবং ওই ধারাবাহিক নিয়মে যখন আমরা শিখলাম তো আমাদের আ ইংরেজিটা একদম কমপ্লিটলি পুরাপুরি আমাদের আয়ত্ত হয়ে গেছিল। এবং বাইরে কোনো প্রকারের বই কিংবা লেকচার শিট আমাদের পড়া লাগেনি। আ আর বোর্ড বইয়ের ব্যাপারটা যে আমাদের আ অ্যাডমিশনে বোর্ড বই থেকে প্রায় 30% প্রশ্ন হয়ে থাকে। গুড। তো আমরা ইন্টার লেভেলে এখানে হুম। বোর্ড বইটা যখন কমপ্লিটলি আমরা শেষ করেছি এবং আপনি আ আমাদের যে প্রতিটা লাইন ধরে, ধরে একদম পড়িয়েছেন। তো ওখানে আমাদের প্রতিটা গ্রামার, প্রিপোজিশন এইখানে আমাদের ওয়ার্ডগুলো প্রায় এনালাইসিস করে পড়ানো হয়েছে। হ্যাঁ, আচ্ছা, প্রায় থ্যাংক ইউ। 50% তাইলে কমপ্লিট হয়ে গেছে। অনেকগুলো স্টুডেন্ট দেখি, আমারও বেশ কয়েকজন স্টুডেন্ট দেখলাম যারা ওই ১ম থেকে শুরু করে ওই বড়, বড় বইগুলা পড়তেছিল। ওরা দেখি অনেকগুলো ক্যাটালগ মুখস্থ করতেছে। টেক্সট বইয়ের প্রতি গুরুত্ব অতটা দেয় না। অথচ আজকে দেখলাম না তাদের কাউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা চান্স পেয়েছে। যাক, ধন্যবাদ। তাইলে তুমি আবারও প্রমাণ করলে যে আসলে টেক্সট ভালো করে পড়তে হবে এবং হ্যাঁ, হ্যাঁ। সিলেবাসের যে পড়াগুলো এর জন্য খুব সহজ আকারে যেটা বোঝা যায় সেটা ভালো হবে। আর এর জন্য তোমাকে আমার লেখা প্লাস পয়েন্ট এসএসসি ইংলিশ গ্রামার কম্পোজিশন উইথ সাজেশন উইথ মডেল কোয়েশ্চেন ইংলিশ সেকেন্ড পেপার অ্যান্ড ফার্স্ট পেপার, এই বই দুটো তুমি পড়েছ এবং এটাই তোমাকে সাফল্যের শীর্ষে এনে দিয়েছে। ধন্যবাদ সজীব। আচ্ছা, এইবার জানতে চাই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত ছাত্র হিসেবে তোমার এখন অনুভূতিটা কি? ধরো তুমি অ্যাডমিশন তুমি সিলেক্টেড হয়ে গেছো, ইনশাআল্লাহ তুমি ভর্তি হবে। তুমি তখন তোমার অনুভূতিটা কি? এখন কেমন লাগছে তোমার আগে থেকে এখনকার অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো লাগতেছে। জি, গুড। সাফল্য ঢাবি আসলে সবাই চায় ভর্তি হতে। তো সবাই তো আর পায় না। পায় তো না। আমি যে পাইছি এটা আমার ভাগ্য আসলে ভালো। হুম। তারপর বাবা-মা, টিচারদের গুড, গুড, উৎসাহ গুড। তো অবশ্যই আছে। বাবা-মায়ের অনুপ্রেরণা, টিচারদের হ্যাঁ, উৎসাহ। আলহামদুলিল্লাহ ভাল লাগতেছে অনেক। হ্যাঁ। আচ্ছা, আ তোমার এই অ্যাডমিশন জার্নির তোমার সবচেয়ে কষ্ট কোথায় হয়েছে? যে এই কোন, কোন প্রশ্নটা? বাংলা, ইংরেজি, সাধারণ অর্থাৎ জিকে ৩ টাই মেইনলি ফেস করতে হয়। তো তোমার সহজ কোনটা মনে হয়েছে এবং তোমার কাছে জটিল কোনটা মনে হয়েছে?
আমার কাছে মেইনলি ইংরেজিটা অনেক সহজ মনে আচ্ছা, হয়েছে। ইংরেজি তুমি তো ইংরেজি কারণে পড়াশোনাই বাদ দিতে চাইলে। তো ইংরেজি তো আমার কাছে আবার সহজ মনে হইলো। স্যার প্লাস পয়েন্টের সাথে থেকে আমরা ইংরেজিতে এমনভাবে পড়েছি যে আচ্ছা, আচ্ছা। যেকোনো প্রশ্ন আসুক আমরা বুঝতে পারতাম যে আসলে গুড। প্রশ্নটা কই থেকে আসছে বা একুরেটলি বুঝতে কিভাবে পারতেন। উত্তর ওকে, দেয়া লাগবে। ওকে। তো অ্যাডমিশন অনেকেই ইংরেজিতে ফেল করছে কিংবা ইংরেজি প্রশ্ন কঠিন লাগছে। তবে আমার কাছে আ বাংলা যে প্রশ্ন যেমন হয়েছে তার তুলনায় ইংরেজিটা আমার কাছে অনেক ভালো লাগছে। মানে ইজি লাগছে এবং আমি লিখতেও পারছিলাম একদম কমপ্লিটলি। এর গুড। থেকে বরঞ্চ আমি বাংলাটা কম পারছিলাম এবং আমার ওকে, আচ্ছা, লেখাটাও আচ্ছা, আচ্ছা। সেরকম হয়নি। ওরকম ভালো হয়নি। আচ্ছা, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা করে পড়া শেষ করে কি হতে চাও? স্যার আমার ছোটবেলা থেকে আরকি একজন টিচার হওয়ার ও, আদর্শ টিচার হওয়ার শিক্ষক, ইচ্ছা। সবারই শিক্ষক হওয়ার স্বপ্ন। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ইনশাআল্লাহ যদি হোক, তোমাদের মতো ভালো ছাত্র শিক্ষক হলে দেশের অনেক উন্নতি হবে। আ আচ্ছা, তুমি আমার এই চ্যানেলের উদ্দেশ্যে কিছু বলো। চ্যানেলের উদ্দেশ্যে বলার যে আ আ যারা স্টুডেন্ট আছে সামনে যারা ভালো করতে চাও এবং যাদের ইচ্ছা আছে যে ঢাবি কিংবা রাবি এরকম বড়, বড় যে ইউনিভার্সিটি গুলো এখানে পড়বা। তো অবশ্যই বলব তোমাদের ইংরেজিতে অনেক ভালো করতে হবে এবং তার জন্য তোমরা আ আমাদের স্যারের সাথে যোগাযোগ করো এবং প্লাস পয়েন্ট তোমরা এখানে আসে দেখো যে এখানে একদম একদম ইজিলি ইংরেজিটাকে শেখানো হয়। আ যে স্টুডেন্টের শুধুমাত্র যে নিজের একটা ইচ্ছা শক্তি আছে যে আমি ইংরেজি পড়বো এবং ভালো করব। আমি আশা করি যে প্লাস পয়েন্ট এর সাথে থাকলে তারা ইংরেজিটা কমপ্লিটলি আয়ত্ত করতে পারবে এবং অবশ্যই নিজেকে সাফল্যের দুয়ারে পৌঁছাতে পারবে। ওকে, ভেরি গুড। আচ্ছা, তোমার রোল নাম্বারটা মনে আছে? ভর্তি পরীক্ষার রোল নম্বর ঢাবির? ভর্তি পরীক্ষার রোল নাম্বারটা তো আমার মনে নেই। মনে নেই। পজিশন কত? আমার পজিশন ১৪০৭। ১৪০০। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে সময় দেওয়ার জন্য আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।